আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। আমি দুটো ভিডিও করেছিলাম, তার কমেন্টে অনেকে অনেক কিছু বলেছেও, যে সমাধান করছো না আর খালি বকে যাচ্ছ উল্টা পাল্টা করে। তো ভাই, এরা আমি বলছি তোমাদেরকে, যে দুটো ভিডিও আমি করেছি তার সত্যতা কতটা সঠিক আর কি, সেটা আজকে এসএসসি নোটিশ করে জানিয়েছে যে তোমরা চাকরি পাবে, কিন্তু চাকরিটা আদৌ থাকবে কিনা সন্দেহ আছে। চাকরি আমরা দেবো, কিন্তু চাকরি যখন খুশি চলে যেতে পারে। না বিশ্বাস হলে আজকে এসএসসি ওয়েবসাইটে যেয়ে তোমরা দেখে নিতে পারো। পুরো নোটিশ করে জানিয়ে দিয়েছে এসএসসি যে চাকরি আমরা দেবো ঠিক আছে, কিন্তু কোর্টের রায় যে কখন চাকরি চলে যাবে তোমার, তার দায়িত্ব কিন্তু এসএসসি নেবে না। অনুরূপভাবে এমএসসিও করবে, বাই আপারের চাকরি তোমাদেরকে দেবো, তবে কিন্তু কোন সময়ে আপারের চাকরি ক্যান্সেল হয়ে যাবে, আপারের প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, তার দায়িত্ব কিন্তু এমএসসি নেবে না। তার দায়িত্ব এমএসসি নেবে না। হয়তো নোটিশ আকারে দিবে না, কিন্তু এইটা আমাদের উদ্দেশ্য, এটা হবেই। সেই জন্য আমি তোমাদের কিছু বলে থাকলে আমি অনেক চিন্তা ভাবনা করে বলি। সাধারণত আমি ভিডিও করি না, আমার শখ নেই ভিডিও করার। কিন্তু যখন দেখি যে একটা বৃহত্তর স্বার্থ, যে কারোর মানে সমস্যা হতে পারে পরবর্তীকালে, তখন আমি ভিডিও করি, নাহলে আমার কোনো যায় আসে না। আপারের চাকরিতে আমি তোমাদেরকে আসতে মানা এই জন্য করেছিলাম, যে তোমরা যে 9, 10, 11, 12 চাকরি পেয়েছো, সেটা হচ্ছে, সেই চাকরিটা হচ্ছে তোমার স্থায়ী চাকরি। তাতে কোনো সমস্যা নেই, কোনো রকম পার্শ্বিক নেগেটিভ কোনো সমস্যা নেই। ওই চাকরিটা বহাল থাকবে। ওই চাকরি ছেড়ে তোমার নিজের জন্য যদি কাছে, বাড়ির কাছে বা আদার্স কোনো অন্য উদ্দেশ্যে তুমি যদি কাছে আসতে চাও, বাড়ির সামনে আসতে চাও, ওই চাকরি ছেড়ে দিয়ে, তো আপারের চাকরি যদি তোমরা আসতে চাও, তাহলে কিন্তু ক্ষতি আছে। এইটা যে কোনো টাইম বাতিল হয়ে যেতে পারে, এই প্যানেল যে কোনো সময়ে বাতিল হতে পারে। সেই জন্য আমি কাউকে বলছি না, আমার বলাতে তোমরা মানবে কেন? আজকে এসএসসি নোটিশ দিয়ে দিয়েছে, বলবো কেন যে চাকরি দিলেও আমরা চাকরি রাখতে পারবো না। তাহলে আব্দুর রহমানের কথা প্রমাণ হলো তো? আব্দুর রহমানের কথা প্রমাণ হলো তো? আব্দুর রহমান অনেক আগে চিন্তা ভাবনা করে বলে। যারা আমাকে চিনে, আমাকে যারা জানে, 2016 সালের ব্যাচ আমি, 16, 18 ব্যাচ আলিয়াতে আমাকে যারা চিনে, কয়েকটা নাম বলছি: কালাম, আবুল কালাম আছে, নাসিম ভাই আছে, ইসমাইল আছে। যারা চেনে আমাকে, তারা চেনে আমি কারোর ক্ষতি করব না, কারোর ক্ষতি করব না। যখন দেখব কি আমার দ্বারা কারোর ক্ষতি হতে পারে, তার কাছ থেকে আমি সরে যাই। যখন দেখি যে আমার কোনো একটা সমস্যা হচ্ছে, আমার জন্য ওই তার ক্ষতি হতে পারে, তার কাছ থেকে আমি পরিপূর্ণভাবে সরে যাই। ক্ষতি আমি করি না কারোর, ক্ষতি করার চিন্তাও করি না। আমার ক্ষতি হতে পারে আলাদা ব্যাপার, কেউ আমার ক্ষতি করেছে, ঠিক আছে, অ্যাকসেপ্টেড, কিন্তু আমার দ্বারা কারোর ক্ষতি হবে আমি চাই না। সেই জন্য ভেবেচিন্তে কাজ করবে। আপারে কেউ আসবে না, এমনকি এসএসসিতেও কেউ যাবে না। তোমার যেখানে আছো থেকে থাকো। এসএসসি যদি কেউ নাম থাকে, এসএসসি যাওয়ার দরকার নেই, খুব জটিল জিনিস ওটা। যদি তোমার হয়ে থাকে কোথাও পারফেক্ট, তো তুমি সেখানে চাকরিতে থাকো। এই বলে আমি রাখছি, শুধুমাত্র জানাবার জন্য যে আজকে এসএসসি নোটিশ দিয়ে বলেছে যে চাকরি তোমাদের বাতিল হলে আমরা কিছু করতে পারবো না, কোর্টের ফয়সালা লাস্ট ফয়সালা। তাহলে আমার কথাটা মিলল, এটা প্রমাণ করানোর জন্য আমি ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।